কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি খুব মারাত্মক কঠিন হইব। কেন কঠিন হইব আল্লাহ উদাহরণ দিয়ে মানুষের বুঝার। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি কিরকম হইব হদিয়াও মাতারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের ময়দান এমন ভয়াবহ পরিস্থিতি কিয়ামতের মধ্যে হইব যে হযরত দুধ খাবাই দে মাইয়ে ফুয়াই মাই নিজের দুধের ফুয়ার কথা পর্যন্ত ফুয়ারাই ফেলে ইদারে দুনিয়াতে না ফুয়া সা দুধ খাবন খাবন এড়ে আল্লাহ মানুষের সহজে বুঝি বললাই উদাহরণ দিয়ে দেয়। দুনিয়ার মধ্যে মা হয় দিবে সবকিছু বলিল দুধের সন্তানের কথা বলে না মাতার ফাঁকঘরত বাড়তে বসছি দুই ঘরে খাইয়ে এর দূর তাদেরকে মনত করি কিন্তু পরে মুসুরি না থাকে আধা বাচ্চা না উড়িয়ে যাইয়ে মুসুরি ডাকি দিতে না আল্লাহ ময়দানে মাহশর কিয়ামতের ময়দান এবার ভয়াবহ পরিস্থিতি এনে বুঝে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। দুধ খাবন্য মাই নিজের দুধের সন্তানের কথা ফরাই ফেলে ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভবতী মহিলার গর্ভ খালাস হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা তোমরা দেখবে মানুষ বেগুন নেশাগ্রস্তর মতো মানুষ বেগুন নেশাগ্রস্তর মতো দেখা যাবে। ওমা হুম বিসুকারা অথচ খনকিয়াই ময়দানে মাহশরত নেশাগ্রস্ত অবস্থাত নতাইব। তারপরে মানুষের এই পরিস্থিতি কেলাই হইব ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর ভয়াবহ আযাব জিন আছে ইনের কারণে মানুষের এই পরিস্থিতি হইব। সুবহানাল্লাহ এমন ভয়াবহ পরিস্থিতি হইব কিয়ামত হদিন হইব কিয়ামত হদিন হদুজুর এদু মঞ্জুরি হিসাব নিকে আর একটা চেয়ারম্যানের একটা বিচার গেলে 7 বছর লাগে মেম্বার ওটা গেলে 4 বছর লাগে। তো এদুকুম মানুষের পুরা জিন্দেগির বিচার হইব তার অনেক কেন বিষয় নয় অল সাবজেক্ট অল বিষয়ে আল্লাহর হাসে জিজ্ঞাসাবাদ হইব দেখুন বিচার। গরু চলত বিচার হইব হয়তো গরু চলর হইলে বিচার হইব। দুনিয়ার যদি হনজ্ঞ গরু আর গরুর জুলুম করি তয় লড়াই যদি মারি দেয় ফারি লাগিয়ে গরুয়ে মানুষের নিতে রাহ না ময়দানে মাহশরত আল্লাহ ওই দুনিয়ার সিং সারা গরু যাবে মেরহাই ইবারে সিং লাগাই দি হইব তো থর দুনিয়ার যেভাবে মেরগি তুই এভাবে মার ইন যেতে শেষ হইব ওই তেরা হইব দি তেরা লাতে ভাই তো দুজন নাই কোন তুরা বা মেডিও জগই ও মেডিও যাব কিন্তু জুলুমের বদল আল্লাহ লইব আল্লাহ লইব হদে এদিক গিন বিচার আসারি গতি কিয়ামতি হদিন হইবকে মুসাল্লার হবসর হইবকে মুসান্নাল্লাহ কিয়ামত কতদিন হইব হ্যাঁ শুধু একদিন ও হাসা কিয়ামত হইব তো হদিন একদিন হ্যাঁ ঠিক আছে একদিন হলে বালা আর একটা পিছু দিকে দিয়ে দেরি হিসাব আর কোনো লইতে লইবে আর কি কেন হইবেন না না কিয়ামত হইব তো একদিন কিন্তু দিনই বে লম্বা হইব তো হদ্দুর এডিয়ার একদিনের না নয়। কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমার হদ ময়দানে মাহশর কিয়ামত হইব যে একদিন এই দিনই বে লম্বা হইব যে 50,000 বছর 50 বছর না 50 বছর নয় 50,000 বছর। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 50 মানে 50 আলফা মানে হাজার সনাতুন মানে বছর
50 আলফা সানা মানে কিয়ামত ওইবদে একদিনই 50,000 বছর লম্বা। এই ভয়াবহ কিয়ামতের ময়দান, এই ময়দানে মাহশরত এড়ে যে যা ভরিব আল্লাহর সামনে তিয়া ভরিব ডরিয়ে নুয়ের কে আত্ম ইয়েন নুয়াইলে এড়ে যেদিন ওয়াজব যেদিন করিব করক ইতার মসজিদে তো জন্য আনিতে চলে তুই প্রয়োজন জ্বরত বিজি কর যে হাত দৌড়া ঠান্ডা হয়ে যাব, নিমোনিয়া আইব, ঠান্ডি লাগি যাব, হ্যাঁ জ্বর ভরে নোয়া নহরলে নহরিস না অন্তত জ্বর কান বন্ধন পর্যন্ত মসজিদে ঢুকছে না 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 নডুকিব বিজি বোধে ফেললে তারপরে হারাম কি ইন গল্লে খিলাপ দে আল্লাহর গোলামির মধ্যে লাভ কি আছে তে জিনিস ন জানে ন বুঝে এতাল্লা খদুনের নামাজ ফরিয়ে হাঁদের আর হদুন নামাজ নফরিয়ে হাঁদের নফরিয়ে হাঁদের দিব দফরিয়ে হাঁদের দিবে বেশ কম নেই যারা নামাজ ফরের খাঁদেরও কেল্লা খাঁদের দে ইতারা আল্লাহর হাসে সবসময় দিল্লেন ছোটো করি আল্লাহর হাসে হাঁদার তাই পরওয়ারদিগার আলম অর্ডার করি কিন্তু এই 5 ওয়াক্ত 5 বার অনর গরত আয়েরা আর লব্বাই কই আজিরা দিয়ে রে অনর গোলামি গরির কিন্তু গরিব দে না অনর হাসে কবুলর কিনাইয়ান তো ন জানি যেভাবে গত্য হইও নেভাবে গরিব জানি নেইয়ান তো ন জানি এতাল্লাই খদুনের নামাজ ফরি ফরি খাঁদের হদ যারা নামাজ ফরি ফরিয়ে রে এই মন মানসিকতা লই খাঁদিব কিয়ামতের ময়দানত আল্লাহ তারারে জান্নাত দিব ওই অবস্থা যে অবস্থা তারা আসিব এটা হাঁদের নামাজও পড়ে হাঁদেরও আল্লাহ বলে তারারে ময়দানে মাহশরের মধ্যে জান্নাতের ফয়সালা করিব তো ওই অবস্থা যে অবস্থাতে তারা আসিব যে অবস্থা আসিব ইনর গুরুত্ব কি যদি বুঝত নয় তাহলে যারা এই সমস্ত ইনের গুরুত্ব বুঝছে মজা বুঝছে ইতেরার হাসে যাও ইতেরার সম্পর্ক করো ইতেরার ডাহে ডাহে তাহ আস্তে আস্তে ইতেরা দেহায় দেহায় অনতুন ইয়ানোর আসর ইয়ান ইতেরার সান্নিধ্যর হারণে অনতুন মজাইয়া নাই সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমতুল্লাহি আলাইহি ওলিয়া জগতের সম্রাট হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমতুল্লাহি আলাইহি নামাজের মজা ক্যাঙ্গুরি বুঝে এক জায়গার মধ্যে লেহের অদ কিয়ামতের ময়দানত আল্লাহ যদি আতুন ফুসল লয় ও ইমদাদুল্লাহ তুই আতুন কিস শেষবারের মতো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমতুল্লাহ আলাইহি আয় আল্লাহর হাসা আবেদন করি কিন্তু পরওয়ারদিগার আলম আরশ আজিমর নিসুদি করি এক যাই নামাজ পরিমাণার জাগাদন আয় কাগরে আরো বেশি বেশি অনরে সিজদা করি পারিবাল্লাহ সুবহানাল্লাহ মসজিদों में क्या मजा है मस्जिद में जा जा देख लो मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो इन बारे ताइरा न बुझिबेन ना ভালো করে পাক পবিত্র হই ভালো করে উযু বানাই বেশি নয় শুধু দুয়ার হাত নামাজ পড়ো সুন্নত তরিকায় সমস্ত আদাব সুনান মুস্তাহাবাত ওয়াজিবাত দেখগিন আদায় করি রে শুধু দুরে হাত নামাজ পড়ো দেবেন এই দুরে হাত নামাজি আনার পাওয়ার আনার কলব আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قيل يا رسول الله كيف أذاعتها قال إذا فسد الأمر إلى غير أهله فانتظر الساعة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদত বই ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত
মল্লিক সুবহান ব্যাপারী পাড়া মরহুম কবির আহমদের পরিবার বর্গের ব্যবস্থাপনায় আয়োজিত আজিয়ারে মুবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে দোকানে পাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত তৌফিক দান করি আর প্রত্যেকেই গোলাম হিসেবে মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হয়ে বিশেষ করে আর আগুদি আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা রাজগাটা হুসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম কুতুবে জামান হযরত আল্লামা শাহ হেফাজতুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি হাবিবুল ওয়াহিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ। অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার বয়ান ওনার সামনে পেশ করিবেন। যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আমরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের সূরা হজর 2 আয়াত কারিমা তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। যদিও বা হজ সূরা হইল আল্লাহ হজ সূরা শুরু দিয়ে আলোচনা করে কিয়ামত সম্পর্কে দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আর একখান হায়াত আছে ইয়ানের হয়তো আখিরাতের হায়াত পরকালের হায়াত। দুনিয়ার হায়াত ইয়ানের শুরু আছে শেষও আছে, আখিরাতের হায়াত ইয়ানের শুরু আছে শেষ নাই। দুনিয়ার হায়াত ইয়ানত মানুষ জীবাই যত বেশি সময় গুরুত্ব দিয়ে আখিরাতের হায়াত তত বেশি এবার সুন্দর হবে। দুনিয়ার হায়াত ইয়ানত জীবাই যত বেশি অলসতা গফলত যেন মনে চায় গড়িয়ে খনিকের কথা ন ধরে খনিকের পরোয়া ন করে। মানন্য একজন আছে যে এবার সামনে যাইরে জীবনের প্রতিটা বিষয়ে হিসাব দিয়া ভরিব, কাঠগড়া দাঁড়গড়া ভরি দাঁড়া ভরিব, তিয়া ভরিব। এই বিশ্বাস, এই ভয়, এই ডরিয়ান দুনিয়ার হায়াত খাড়াইবে সতিবে তোর মাঝে গড়িয়ে কি এই সাত দোয়া টেলিভিশন গেমস মোবাইল ঘর গুম এই হাজিনের মধ্যে হায়াত ইয়ানোর অধিকাংশ সময় নষ্ট করে ফেলে। বুঝো তাই হতে যে টাইমের মধ্যে সুন্নত তরিকে রুকু করিবার বল নাই এত বুঝতে হাইরে গর্বি দিন ভুল করবি। এতাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে
কিয়ামতের ময়দানত আল্লাহ 7 প্রকারের মানুষরে আল্লাহর স্পেশাল আরশ আজিমর নিচে ছায়া দান করি। সুবহানাল্লাহ। এত এক প্রকারের মানুষ হারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবন কাল্লান ইবাদত দিয়ে সাজাই। যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি দামি। যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি মূল্য। দুনিয়ার হায়াত ইয়ান চিরস্থায়ী যদি তাহানোর হনকি আল্লাহ হুকুম হয়, ইবা আমল একখানো নগরলে অসুবিধা নেই, জবাব দিয়া না। যদি চিরস্থায়ী থাই না ভারিম জাগা ভরিব দিয়েন যদি মান্যি দেয়, তাহলে যাইম দে জাগাই আনল্লাই তৈয়ার গরির যদি গেই দেয় আই চালাক, আর যদি এডে যাইয়ের চিন্তা করি দেয় তাহলে আই বেকুব। আই বিদেশ গেই দে বাড়িঘরত অল্প জায়গা সম্পত্তি আছিল দিন ব্যাগিন বেশি তেছি আই বিদেশ গেই। আর দিলত যদি এই ডরিয়েন নতাহে আর মা বাবা আর এদিন কষ্ট করে বিদেশ পাঠাইয়ে দে, জায়গা সম্পত্তির তো বেশি। এটা বউ বই তাজকালা তো জোয়াকালা খাইলেও না আতিককে যদি এর দেশত যাই রব্য টিও যদি মা বাবার দিনে বাড়ির দই ইতের সামনে কি জবাব দিও। ডরিয়ে নাচে দে 8 ঘন্টার জায়গা 12 ঘন্টা ডিউটি আউট ডিউটি গড়িয়ে রে ফুজিয়া হরে খামাতে কেলাই জবাব দিহি তার বইয়া নাচে দে। আর আর দিন ওয়াজ করে দে এটা ডাহত তোয়ানি করিছে আর ডাহাত তোয়ানি করিছে আর আন্তর্জাতিক সার আঞ্চলিক সার কোনো কিছু লাড়ি নেবার চার দলকে। কারণ কি ওই পরকালর জবাব দিহিতার ভয় জিয়ান আছে ইয়ার নাই দিয়ে আতুন জবাব দিয়া ভরে এই ডরিয়েন জীবের ভিতর আই যাব দেবেন মানুষের চলা চরিত্র আচার ব্যবহার কথাবার্তা লেনদেন মুআমালাত মুআশারাত উড়ক বড়ক রফতার গুফতার কিরদার সব কিছু আল্লাহর পয়গম্বরের সুন্নত মোতাবেক ডরিয়েন আইলে। ডরিয়েন যদি নইয়ে খেয়ে নিয়ে দে তুই হন এই বস আনি তো অনেক কেন অন্যায় করেন একজনে যাই রে ধরি ভাই এন নগরিস তোর বাইনে অনেক তো তুই বল আছে বলি ফন্না ভরগিস বলি তুই তার জুলুম কা করে এই তুই হন, এই তুই হন শব্দই বে সমাজের প্রতিটা সেক্টরত তুন নাহিয়ানিল মুনকার অসৎ কাজর বাঁধা জীবে আছে। এই দায়িত্ব ইয়ান তুন মানুষ হলরে দিমুখ করে তুই হন খেয়ে নিয়ে দে আই গলি খেয়ে নিয়ে দে। এতাল্লা দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে পরকালর অপুরন্ত একখান হায়াত আছে এই কিয়ামত আখিরাত। এই বিষয়ে আল্লাহ সূরা হজের মধ্যে বয়ান করে। আল্লাহ ডাক মারের মানব জাতির ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম,
তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তোমারা রবরে ডরো। হারে ডরাইতে পারবে? রব শব্দ হয়ে তোমারা রবরে ডরো। তুই রবরে ডরালে কিলাম রে বদ্ধ তোমারে ডরাইবে, বন্দা জীবে হারে ডরাইবে। আমাদেরকে বন্দা জীবে রবরে ডরাই, তামাম পৃথিবী বন্দাই বেড়ে ডরাই। সুবহানাল্লাহ। রব হারে হয় ইত্তাকু রাব্বাকুম, তোমার প্রতিপালক রবরে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি খুব মারাত্মক কঠিন হইব। কেন কঠিন হইব? আল্লাহ উদাহরণ দিয়ে মানুষের বুঝার। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি কিরকম হইব? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের ময়দান এমন ভয়াবহ পরিস্থিতি কিয়ামতের মধ্যে হইব যে দুধ খাবাই দে মাইয়ে ফুয়াই মাই নিজের দুধের ফুয়ার কথা পর্যন্ত ফুয়ারাই ফেলে। ইন্টারনেট দুনিয়াতে না ফুয়া সা দুধ খাবন খাবন এডে আল্লাহ মানুষের সহজে বুঝি বললাই উদাহরণ দিয়ে দেয়। দুনিয়ার মধ্যে মা হয় দিবে সবকিছু বলিল, দুধের সন্তানের কথা বলে না মাতার ফাঁকঘরত মারতে যে বসছি দুই ঘরে খাইয়ে এর দূর তাদেরকে মনত করি, কিন্তু পরে মুসুরি নাও টাকে আধা বাচ্চা না উড়িয়ে যাই মুসুরি টাকে দিতে না। আল্লাহ ময়দান মাহশর কিয়ামতের ময়দান এবার ভয়াবহ পরিস্থিতি হেন বুঝে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুধ খাবন্য মাই নিজের দুধের সন্তানের কথা ফরা ফেলে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলার গর্ভ খালাস হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, তোমারা দেবে মানুষ বেগুন নেশাগ্রস্তর মতো, মানুষ বেগুন নেশাগ্রস্তর মতো দেখা যাবে। ওমা হুম বিসুকারা, অথচ খনকিয়াই ময়দানে মাহাশরত নেশাগ্রস্ত অবস্থাত নতাইব। তারপরে মানুষের এই পরিস্থিতি খেলাই হইব। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়াবহ আযাব জিন আছে, ইনের কারণে মানুষের এই পরিস্থিতি হইব। সুবহানাল্লাহ। এমন ভয়াবহ পরিস্থিতি হইব কিয়ামত হদিন হইব। কিয়ামত হদিন হদুজুর এদু মানুষের হিসাব নিকে আর একটা চেয়ারম্যানের একটা বিচার গেলে 7 বছর লাগে, মেম্বার ওটা গেলে 4 বছর লাগে। তো এদুকুম মানুষের পুরা জিন্দেগির বিচার হইব তার অনেক কেন বিষয় নয়, অল সাবজেক্ট অল বিষয়ে আল্লাহর হাসে জিজ্ঞাসাবাদ হইব। এদিকুন বিচার গরু চল বিচার হইব, হয়তো গরু চল হইলে বিচার হইব। দুনিয়াত যদি হনজ্ঞ গরু আর গরুর জুলুম করি তয় লড়াই যদি মারি দেয় ফারি লাগিয়ে গরুয়ে মানুষের নিতে রাহ না। ময়দানে মাহশরত আল্লাহ ওই দুনিয়াত সিং সারা গরু যাবে মেরহাই ইবারে সিং লাগাই দি হইব তো থর দুনিয়াত যেভাবে মেরগি তুই এভাবে মার ইন যেতে শেষ হইব ওই তেরা হইব দি তেরা লাতে ভাই তো দুজন নাই কোন তুরা বা মেডিও জগই ও মেডিও যাবে, কিন্তু জুলুমের বদল আল্লাহ লইবে। আল্লাহ হদে এদিক গিন বিচার আসার ইং গতি কিয়ামতি হদিন হইবকে মুসাল্লার হবসর হইবকে মুসান্নাল্লার কিয়ামত কতদিন হইব? হ্যাঁ শুধু একদিন। ও হাসা কিয়ামত হইব তো হদিন একদিন। হ্যাঁ ঠিক আছে একদিন হলে পালা আর একটা পিছু দিকে রীতি দেরি হিসাব আর কোনো কিনলে আর কি কেন হইবেন না না কিয়ামত যদি একদিন
কিন্তু দিনই বে লাম্ব হইব তো হদ্দুর এডি আর একদিনের না নয়। কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমার হদ ময়দানে মাহশর কিয়ামত হইব দে একদিন, এই দিনই বে লাম্ব হইব দে 50,000 বছর। 50 বছর না, 50 শত বছর নয়, 50,000 বছর। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 50 মানে 50, আলফা মানে হাজার, সনাতুন মানে বছর। 50,000 সানা মানে কিয়ামত ওই বোধে একদিনই 50,000 বছর লম্বা। এই ভয়াবহ কিয়ামতের ময়দান, এই ময়দানে মাহশরত এড়ে যে যা ভরিব আল্লাহর সামনে তিয়া ভরিব ডরিয়ে নুয়ের কে আত্ম ইয়ে নুয়াইল এড়ে যেদিন ওয়াজ হইব, যেদিন করিব করক ইটার মসজিদ তো যদি আনিতে চলে তুই প্রয়োজন জ্বরত বিজি কর পেঞ্জে হাত দৌড়া ঠান্ডা হয়ে যাব, নিমোনিয়া আইব, ঠান্ডি লাগি যাব, হ্যাঁ জ্বর ভরে নোয়া নহরলে নহরিস না, অন্তত জ্বর কেন বন্ধন পর্যন্ত মসজিদ ঢুকছে না, না না নডুকি বিজি বোধ পারলি তারপরে হারণ কি ইন গল্লে কি লাভ দে আল্লাহর গোলামির মধ্যে লাভ কি আছে তে জিনিস ন জানে ন বুঝে। এতাল্লা খদুনের নামাজ ফরিয়ে হাঁদের আর হদুন নামাজ নফরিয়ে হাঁদের, নফরিয়ে হাঁদের দিব দফরিয়ে হাঁদের দিবে বেশ কম নেই। যারা নামাজ ফরের খাঁদেরও কেল্লা খাঁদের দে ইতারা আল্লাহর হাসে সবসময় দিল্লেন শুরু করি আল্লাহর হাসে হাঁদার তাই পরওয়ারদিগার আলম অর্ডার করি কিন্তু এই 5 ওয়াক্ত 5 বার অনর গরত আয়ের আর লব্বাই কই আজিরা দিয়ে রে অনর গোলামি গরির, কিন্তু গরিব দে না অনর হাসে কবুলর কিনাইয়ান তো ন জানি, যেভাবে গত্য হইও নেভাবে গরিব জানি নেইয়ানো তো ন জানি। এতাল্লাই খদুনের নামাজ ফরি ফরি খাঁদের হদ যারা নামাজ ফরি ফরিয়ে রে এই মন মানসিকতা লই খাঁদিব কিয়ামতের ময়দানত আল্লাহ তারারে জান্নাত দিব ওই অবস্থা যে অবস্থা তারা আসিব। এটা হাঁদের নামাজ পড়ের হাঁদেরও আল্লাহ বলে তারারে ময়দানে মাহশরের মধ্যে জান্নাতের ফয়সালা করিব তো ওই অবস্থা যে অবস্থাতে তারা আসিব, যে অবস্থা আসিব। ইনর গুরুত্ব কি যদি বুঝত নয় তাহলে যারা এই সমস্ত ইনর গুরুত্ব বুঝছে মজা বুঝছে ইতারার হাসে যাও, ইতারার সম্পর্ক করো, ইতারার ডাহে ডাহে তাহ আস্তে আস্তে ইতারা দেহাই দেহাই অনত্তুন ইয়ানোর আসর ইয়ান ইতারার সান্নিধ্যর হারণে অনত্তুন মজাইয়া নাই। সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমতুল্লাহি আলাইহি ওলিয়া জগতের সম্রাট হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমতুল্লাহি আলাইহি নামাজের মজা ক্যাঙ্গুরি বুঝে এক জায়গার মধ্যে লেহের অদ কিয়ামতের ময়দানত আল্লাহ যদি আতুন ফুসল লয় ও ইমদাদুল্লাহ তুই আতুন কিছো শেষবারের মতো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমতুল্লাহ আলাইহি আয় আল্লাহর হাসা আবেদন করি কিন্তু পরওয়ারদিগার আলম আরশ আজিমের নিচুদি করি এক যাই নামাজ পরিমাণার জাগা দন আয় কাগরে আরো বেশি বেশি অনরে সিজদা করি পারিবাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদों में क्या मजा है, मस्जिद में जा जा देख लो, मस्जिदों में क्या मजा है, मस्जिद में जा जा देख लो, नमाजों में क्या मजा है, सजदे में जा जा देख लो, नमाजों में क्या मजा है, सजदे में जा जा देख लो। इन बारे ताइरा न बुझবেন না
ভালো করে পাক পবিত্র হই, ভালো করে উজু বানাই, বেশি নয় শুধু দুয়ারে হাত নামাজ পড়ো সুন্নত তরিকায়, সমস্ত আদাব সুনান মুস্তাহাব্বাত ওয়াজিবাত বেগিন আদায় করি রে, শুধু দুরে হাত নামাজ পড়ো দেবেন। এই দুরে হাত নামাজি এনার পাওয়ার অনার কলব আলোকিত হয়ে যাবে। যারা তুমি নাকি ইনর মজা বুঝতে আইব, ইতারা ইন গরম সারা শান্তি না ভাই। আর যারা তুমি ইনর মজা বুঝত নয়, ইতারা ইন গরিব আল্লাহ সময় না ভার, সমস্ত হাসবে একদিন গরিব আল্লাহ সময় আছে, আল্লাহর গোলামি গরিব আল্লাহ তারা তুন সময় নেই। পুরা 24 ঘন্টার মধ্যে শুধু দুনিয়া লইয়ে ব্যস্ত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এদিক দিন নিয়ামত আল্লাহ দান করিয়ে দে। অবন্দা তুমি যেই ঠ্যাং লইয়ে আড়র, যেই হাত লইয়ে দরর, যেই চক্ষু লইয়ে সর, যেই নাক দিয়ে গ্রাম লর, যেই খান দিয়ে ফুনর, যেই জিব্বা দিয়ে খতাহর, যেই দাঁত দিয়ে তুমি সাবর, সবকিছু ব্যাগ কিন্তু মার্কেটত যাই রে কিনে নয়, আল্লাহ প্রদত্ত এদিক দিন নিয়ামত ব্যবহার করত দে। সেই আল্লাহর গোলামির খতান তুমি ফরাই গই, ব্যবসার কথা ন ফরাই, অনতুন দুনিয়াবি অন্য হনা হাম ন ফরাই, শুধু আল্লাহর ইবাদত আল্লাহর গোলামির খতান ফরাই গই। বুঝিল গই অনর নসিব খারাপ, ময়দানে মাহশরের মধ্যে আল্লাহর আদালতত অনতুন বড় ধরনের লজ্জিত হওয়া ফুরিব না। আউযুবিল্লাহ, লজ্জিত হওয়া ফুরিব। আর যার যদি তার হন খবর পাইতে না আর একটা সহজে বুঝো তাইতো সদান সাঁচাও মুরগি দে এমাস ইতের হনাবস্থা চাই হই এটা যাইরে যদি চাই তেতে এটা এদিন আর বসবো কারণ এই সিস্টেম ইভেন নেই দে এক বারবার বুঝা করে তো আমার তো হদ্দ জোরে এটা যাইরে আবার নইলে কে করে হইম দেরি ও আল্লাহ কা না হয় দিয়ে এত তাড়াতাড়ি আইজি মধ্যে ঈদের দিনে আইজি মধ্যে হইতে রে আয় কাবার যাই না হইম দেরি এলে হইব না হইব দে কোরআন শরীফ হদ্দ আল্লাহ যাইরে হইব বলি রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। ময়দানে মাহশরত কিছু মানুষ আল্লাহর কাছে যাইরে বলে আবেদন করিব পরওয়ারদিগার আলম আখিরনা ইলা আজালিন করিব, ও আল্লাহ আর অল্প টাইমলাই আবার একা করে ফাটন দুনিয়াত এক মাস আল্লাহ এক সপ্তাহ আল্লাহ নুজিবে দাওয়াতাকা আর অনর ডাকে যথাযথভাবে সাড়া দিও ওয়ানাত্তাবি'ir রুসুল আল্লাহর পয়গম্বরের আদর্শ সুন্নতর বাইরে এক কদম নমারি দিও আর আবার একা করে সুযোগ দাও। আল্লাহ বলে হইব যে না না দুনিয়ায় দে একবার সুযোগ একবার দিম দে এত ভাবে তোর বুঝনোর পরেও তুই যাতে ন বুঝো নিজের নিজে জাহান্নামের খোরাক বানাইও আমি আল্লাহ তোমার ওর কোনো জুলুম করতাম নয়। আজিয়া ইনসাফের বিচার হইব যে এত কিছু বুঝনোর পরেও ওলামায়ে কেরাম হলে এত কিছু হনোর পরেও আম্বিয়ায়ে কেরাম হলে এত কিছু বুঝনোর পরেও তুই নিজের নিজে জাহান্নামের খোরাক বানাই রাইছো। আজিয়া তোমার শাস্তি হইব যে জাহান্নাম, আবার পুনরায় দুনিয়ার জনের কোনো সুযোগ নাই, আবার আইনের কোনো সুযোগ নাই। তাহলে আর তুমি যদি ডরিয়ে নথায় তো এটা না আর মসজিদের মধ্যে পুরো মসজিদ ফুরে গিয়ে মানুষ বই দেখি ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত উজুর হদ দিন ফোন নিয়ে চাই দেখি তো যে বিষয়টি লাভ কি হবে ও গোগর নম্বর দিয়ে দিয়ে যাবে ওটা ওয়াশ খায় নিয়ে জন হয়তো বেশি সুন্দর আর জন হত স্লোগান তোলোগান নো হয় ওটা কম নলার আর জন হত মৌরির ফরগর কি বেশি ভালো হয়েছে এই অ্যাং গড়ি গড়ি যেতে যেতে ঘর পর্যন্ত গেই এই আজিয়ার ওয়াশ লাভ হয়ে দিয়ে নি ও কোন নম্বর দিয়ে নি আর কিছু নো ইয়ে নলা ওয়াজ নলা এটা আই রে
অনা আর একখান ঘরের মধ্যে বেড়াইতে গেলে ওনারা সুফাত বোয়া করাইবে এটা আইরে মসজিদের নিচে তরসের মধ্যে বই দেখে কিন্তু হারাম কি কারণ টার্গেট তা করবি তো উদ্দেশ্য তা করবি তো উদ্দেশ্য কি উদ্দেশ্য এই যে আল্লাহ আল্লাহ রসুলের কথাই নাই শুনিত আর দুনিয়ার হায়াত ইয়ান আসল হায়াত নয় যার গতি উনোর কোন প্রকারের আয় বেড়ার নাম নিশানা নাই বলে আই হন কোন টাইপের সিরিয়াল আর আই যে গাই না জানি তো যেইমতে জাগাইয়া ন আই আল্লাহর হাসে তিলে কি জবাব দিও এই দরগান লইয়ের যদি তুড়িতের কি দয় সামনের জীবন সুন্দর হয়ে যাবে আর ডরিয়ান যদি না থাকে এটা হদুন গরিয়ের বাজিব আর হদুন নগরীর বাজিব আর হদুন গরিয়ের বাজিব আল্লাহর হাসে আর হদুন নগরীর বাজিব আচ্ছা গরিয়ের বাজিব দিবে বেশি ক্ষতিগ্রস্ত নাকি নগরীর বাজিব দিবে হ্যাঁ হদুন ইবাদত গরিয়ের বাজিব আর হদুন ইবাদত নগরীর বাজিব নগরীর বাজিব দিতে বেশি ক্ষতিগ্রস্ত হইয়ে নাকি ইবাদতও করি আবার বাজিব দিব হ্যাঁ কিন্তু ইবাদতও করি কি এটা আটকিয়ে গিয়ে ইবাদত গরিয়ের রেখে আটকে যাইতে হয় লইব না হামা হাই নয় না কিয়ামতের ময়দানত বহুত বড় বড় আজি সাহেব বড় বড় গাজী সাহেব বড় বড় দানশীল বড় বড় আলেম ব্যাগ গুঞ্জাতে আল্লাহর হাসে যাইব যাইয়ের বলা আল্লাহর হাসে হইব ও আল্লাহ আইলাম তো বিশিষ্ট শিল্পপতি অমুক চৌধুরী আর টিয়ানো খাই দে এল্লাহনো ঘর নাই এন দান নয় আয় গর্গি দে এন নয় দান গর্গি দে আজ বেশি দানশীল মানুষ ইয়াসি দিয়ে আনার হাসে একটা ব্যস্ত ব্যস্ত ফন্দি যাই দেখা দিলে বালানো না আল্লাহ ফেরেশতল হোক কে ইদের কে করে হান্নান চাই ধরি গান নামত চালা দো দো মারে আর মূল্য হলো হই দেখছি সৎ এদিন সোয়াবি নইলে তো আই কত কুচিটিয়ে দান করবি আজ ব্যস্ত ভাইবের হতা হামসাকে ধরে দিও আল্লাহ দুজুগুতকে ধর কারণ কি আল্লাহ বলো হইব তো ও আর বন্দা তুই দুনিয়ার মধ্যে দান করগিলে তো খেয়াল লাগর গিও ইও তাইরে হত না আর রাজি করি বল্লা করি গিও কিন্তু দুনিয়ার মধ্যে তুই দান করগিলে আর রাজি করি বল্লাই নয় তুমি দান করগিলে তো মানুষে তোমার দানবীর হই বললাই ফুস্টারের মধ্যে তোমার নাম শুরু দি বিশিষ্ট শিল্পপতি ও দানবীর সমাজসেবক লেই বললাই আল্লাহ নগর সমাজত ব্যাগ গুণে তোমার দানবীর হইয়ে তো তোমার ব্যাগ গুণে দানি মানুষ দেখে তো জাল্লাই করে গিয়ে ইন ব্যাগ গিনোর বদলাত দুনিয়ার মধ্যে ফাইও আর হাসা আজি এখনো বদলা নাই তুমি জাহান্নামী নাউজুবিল্লাহি তিকবে গরিব আজি গিয়ে দিয়ে কিয়া গরিকে ঠিক আছে জাল্লাই করা করে তাল্লাই না করে আর তো ইবাদত গরিব তা হাল্লাই গরিব ইয়ে নাকে ঠিক করা করি ইয়েন ঠিক করি ইয়ে হম গরি কর বেশি লাভ হইব ইয়েন ঠিক ন কর গড়াতেই আছে ওই হাল্লাই করার ইয়ের মধ্যে গন্ডগোল রায় দিয়ে যত কিছু করিবেন করন ইন ব্যাগিন আল্লাহর হাসে গেলে দেবেন যে জিরো শূন্য আর কিছু নাই বড় গাজী যুদ্ধের ময়দানের মধ্যে জিহাদ করতে করতে বেঈমান কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে জিহাদ করতে করতে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে ময়দানে মাহশরত আল্লাহর সামনে যাইরে হইবে পরওয়ারদিগার আলম আই অনর সন্তুষ্টি বলি আর জীবন উৎসর্গ করিয়ে সিদ্ধনর হাসে আল্লাহ হইবে দেখা রাপ্তা না না তুমি যাদা হদ তুই দুনিয়ার মধ্যে যুদ্ধ করে গেলি দে জিহাদ করে গেলি দে আমি আল্লাহরে সন্তুষ্ট করি বললাই নয় দুনিয়ার মধ্যে তুই যুদ্ধ করে গেছ জিহাদ করে গেছ যে মানুষে তোরে বড় বাহাদুর হই বললাই তোরে পলোয়ান হই বললাই বীর হই বললাই অতএব মানুষে তোরে দুনিয়ার মধ্যে বাহাদুর হইয়ে বীর হইয়ে জিয়ান আল্লাহ করে গেছ জিয়ানোর বদলা দুনিয়ায় পাইয়স আমি আল্লাহর কাছে তোর আর কোনো বদলা নাই তুইও জাহান্নামে যা
এবার বলে কিছু আলেম হলে যাব আই রহইব তো আল্লাহ আই কোরআন হাদিসের এলম করগি মানুষ হলর হাসে এলমিন আবার প্রচার করগি শুধু অনর রাজি করি বললাই আল্লাহ হবে না না খাদাবতা মলেশিয়া বিশাল দেখা দে তুই দুনিয়ায় এলম করগিও দেখি আল্লাহ মানছে তোমার বড় আলেম হয়ে বললাই মানছে তোমার যুক্তিবাদী হয়ে বললাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে বললাই বিশিষ্ট টিভি বিয়ারান্যা হয়ে বললাই ইমব্যাগিন হয়ে বললাই বলি রে তুই খ্যাতি অর্জন করি বললাই এলম অর্জন করি গিয়ে দে আমি আল্লাহর সন্তুষ্টির লাই নগর অতএব আজিয়া তোমার ওই এলমিন দিয়ে রে জাহান্নামত তুন বাঁচাইতে নয় মানুষে তোমার খ্যাতি সম্পন্ন হইয়ে বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব হইয়ে বিশিষ্ট চ্যানেল ব্যক্তিত্ব হইয়ে ইমব্যাগিন দুনিয়ার মধ্যে ফেগে গই আজিয়া তুই ইনর খন বদলা পাইতে নয় তুইও আজিয়া জাহান্নামত যাবে নাউজুবিল্লাহ ইবা গরির বাজি গিয়ে দিয়া ওগো তো বেঈমান কাফের ন ঘরে নগরি বাজি এটা লাই আজিয়ার ওয়াজ যদি দুইয়ান গরিব দিতেরা কেন গরিব কেল্লা গরিব নগরের দিতেরা নগরে দিয়ে শাস্তি কি হইব গরিবের সামনে কেন অগ্রসর হইব তাহলে যারা গরিব পুরা পুরা যায় বাদত গরিব কেল্লা গরিব হারা রাজি গরিবের আচ্ছা আল্লাহরে রাজি গরিবের ঘরের নাকি বন্দারে রাজি গরিবের ঘরের ইয়ানোর ফাইসালা সিদ্ধান্ত দুনিয়া কোনো গিয়ে হইতে পারবি না হ্যাঁ তো অজ্ঞ মানুষদের 9টা বাজায় এর শ্বাস তো নামাজের নিয়ত বেঁধে মসজিদত অথবা ফজরের ফরজ একদম সালাম ফিরে মত সাত বানত গিয়ে গই ইবে সূর্য উড়ন পর্যন্ত অপেক্ষা করি এর ইশারাক করি বলি অপেক্ষা করেন ইবে যেতে নামাজ পড়ার আয় ডানিশে তো নভরির বই হইতে শুক্র কি দিন নামাজ পড়া দিন মঞ্জিরে দেখাত দেন হয় হঠাৎ সাত বানত গই আচ্ছা ইবে কি মঞ্জুরে দেখাই বললে ঘরের না আল্লাহরে দেখাই বললে ঘরের ইবের দিলের খবর ইয়ান আয় জানি না ইবে জানিব দে আল্লাহ জানিব দে পৃথিবী তার কে জানত ইয়ান মানিয়েন না হনক মানে নামাজ পড়ে নামাজের পরে কোরআন পড়গি ইবে আঁটি যাবে সেটি মেনছে এন হয় মাশাআল্লাহ ও ইতারও হইবে বালা নামাজের পরে কোরআন শরীফ করে তো ইয়ান হইয়ে বলে কি ওই নামাজত তো কোরআন পড়বি দিন সব যাবে হাদিস জিবা হইয়ে হাদিস জিবার মর্ম উদ্দেশ্য কি উদ্দেশ্য যদি মেনশর হওয়ানি না নিজে গরিকে দিবার নিয়তের উপর হতা হয়ে যেতে অর্থাৎ হনজ্ঞ মানুষ একখান আমল আল্লাহরে রাজি করি বললে ঘরের কিন্তু মেনশ হইবার সুনাম করেন এক সাহাবি আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ হুজুর আয় তো নজ দোয়া ভরে ইবাদত শাবাদত গরিব কিন্তু আয় গরিব তো আল্লাহ কিন্তু মেনশে আরে ইয়ান আল্লাহ বলি মুহাব্বত করেন ইয়ান আল্লাহ বলি মেনশে আরে ভালো হর তখন আয় কেন করবে রাসূল হদ তিলকা আজিলু বুশরাল মুমিন ইয়ান ইমানদারের নগদ লাভ ইমানদারের তুই যে আল্লাহ আল্লাহ গরর এডিয়ে কিনে স্পেশাল খাইবা তুই গরনের দ্বারা মেনশে তোমার ভালো মনে করার মেনশে তোমার প্রশংসা করার মেনশে তোমার দেল ইজ্জত করার ইয়ান যদি ইমানদারের নগদ লাভ নগদ পুরস্কার দুনিয়া দিয়ে দে পুরস্কার লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ইমানদার যারা আছে মুত্তাকি আছে ইতারা দুনিয়ার খুশখবর হই দেখি মেনশে ইতারা বেগরজ মহব্বত করি কোন উদ্দেশ্য ছাড়া মহব্বত করি কোনদিন ন দেহে রক্ত সম্পর্কে কোন আত্মীয় না ওগুলো একের মানুষ দেখি মতো মহব্বত লাগবে কেন আসুন ভালো আসুন একটা দোয়া করবি রাসূল লাহুমুল বুশরা ফিল আল্লাহ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ইয়ান ইমানদার আল্লাহ দুনিয়ার মধ্যে সুসংবাদ রাসূল তিলকা আজিলু বুশরাল মুমিন ইয়ান ইমানদার আল্লাহ নগদ লাভ নগদ এতাল্লাই খবরদার উদাহরণা মানুষের প্রতি খারাপ ধারণা বেশি মারাত্মক গুণা ইন্না বাদাল দন্নি ইসমুন অনর হাসা অনর দলিল নেই ডকুমেন্ট নেই কিচ্ছু নাই মানুষজ্ঞ বাড়ির তুমি বাইরের কিছু একখান লই রে আমি মুক্ত খুঁজছি এই যে বাইরের কি হাই রে কি ও কি হই দিয়া পানি গরত তো বাইরে যেতে পানি হাই মুক্ত খুঁজছি এটা হদ এটা হনটা মাথায়
শুনছুনি মানুষ সদনিল্লে আছে তো মানে ইতের দিলের মধ্যে সবসময় জিন গুজরে যে জিন ইতের তুনাটা কল্পনা হয় ইতে বারবার আরেকজনের ইয়ে লইরে গেছে ধরে ইতে সুরজে আরেকজন হয় রইতে রাতে 11টা বাজে হত ইয়ে মানুষ শুইতে গেলি এই মানুষের প্রতি খারাপ ধারণা এত মারাত্মক এত হনজ্ঞ মানুষ ইবাদত করেন ইবা আল্লাহ করেন না বন্দাল্লাহ করেন তুই না জানো এক সাহাবী যুদ্ধত যাই কাফের ইয়াজিন যুদ্ধ আছে ফিলিস্তিনত পাকিস্তানত ইন্ডিয়াত যিনি যুদ্ধ মারে মিসাইল দিসাইল মারে ইবে যুদ্ধ ন প্রকৃত ইসলামের মধ্যে যুদ্ধ হয়তো হন্য একটা হতে কাফের আর একটা হতে মুসলমান সরাসরি জীব হয় ইবে হইতে যুদ্ধ সাহাবীকে যুদ্ধের ময়দানত গিয়ে কাফের গলা তলোয়ার লইয়ে যুদ্ধ করে হনমত পরাজিত করি না পারে এটা জনতার জন ধর কাফেরি বকে গেট মিকে ভরগি দিব মুসলমানি বো বাদুর কে পরাজিত করি না পারে শেষে আল্লাহর হুকুমে মুসলমানি ভাই কাফেরি বেড়া আয়ত্ত ভিতর লইস কাফেরি বে ফরি গিয়ে তলোয়ারে বিকে গিয়ে আসত তো বে ফরি গিয়ে মুসলমানি ভাই গ্যাং করে তলোয়ার লই কাফের কি বের দই গিয়ে মানে দূর মারিবি দূর মধ্যে হতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারার দেই অবস্থা থব অনেক গ্যাং করিবেন মারি নবি লাগবে ওমা এটা বাদে কলম হরত হোড়া সালাকি করত না আর দুকা দিতি তুই নেন দেখাই বললা ভরত মারি তো বাসি বললা মারি গেলি আল্লাহর পয়গম্বরের হাজে উপস্থিত সাহাবী বে আইরে হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধর ময়দানের মধ্যে আয় কাফের গল্লা যুদ্ধ করি যুদ্ধ করতে কে পরাজিত করিত নবারে এক পর্যায়ে যাইরা আয় কাফের বেরে পরাজিত করি আর সুরির আর তরবারির তলানি মিলাই আইত্ত তানি মিলাই ইবেরা আয় তরবারি দিয়ে আঘাত করি এই অবস্থা ইবে কলমা ভরি মিলাই আয় ইবারে মারি মিলাই আল্লাহর পয়গম্বর হদ তুই ইবারে মারি ফেলাইলিয়া ওয়াকাদ শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইবা আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দেওয়ার পরেও আমি নবীর রিসালাতের স্বীকৃতি দেওয়ার পরেও আকাতালতাহু তুই বেরে কতল করে ফেলাইয়া দে তখন সাহাবী বে হদ ইয়া রাসূলুল্লাহ ইন্নামা ফাআলা যালিকা তাহাফফুজান হুজুর ইতিন সত্য দিলে না ভরা আর মেরে তো বাসি বলা ফরকি দে মানে হতে সাহাবী বে হদ দিতে গঙ্গরি না ভরে দিল তো না ভরতো ইতে আর মেরে তো বাসি বলা ফরকি দে আল্লাহর পয়গম্বর হদ ফাহাল্লা শাকাক্তা কলবা ইবে দিল তো ফরকি নে মুকুত তো ফরকি তলোয়ার দিয়ে রে তুমি বার কলবিয়ান খাড়ি যায় নাকি তুই আজ সামনে আইরে কলমা ভরগিও তোমার দিলরিকে আই নসাইরে মুখে ভরগিও দিয়ে নর স্বীকৃতি দিয়ে রে তোমার সাহাবী বানাইলে দিন মানে তো তোমার তো ন তোমার বেইবে কলমা ফরানোর সাথে সাথে মুখে ভরগি দিয়ে নর ওর বেইমানি লন আসিল নে তুমি কলবত না ফর হই ইবারে হত্যা কেন গলিয়া তুই বার কলমিয়া ফাড়ি যাইও না এনে গা সাধনত ভব হত আর দুশো তুই হত মহাত দিন নবিও কেলা না তো হাতি মেজে আগলা করতে ইদার খলবিয়া তুমি ফাড়ি যাইও না দুশো তুই খলবিয়া এত হনজ্ঞ মানুষ হনক কেন আমল করে দেহার মুখত লাগে দিন মেঞ্জরে দেখাই বেলা করে তারপরেও অনেক নহব এবার খলব সম্পর্কে না জানো তাহলে যারা তোরা মুরা জিনে বাদত গরিয়ম হারা রাজি করিবার লাগে
এই আল্লাহরে রাজি করি বললে গড়া নিয়ে এনে যদি গড়ের দিবের খলবর হাম ইয়ান লই আয় মন্তব্য করানোর অধিকার নাই, আয় মন্তব্য করানোর অধিকার নাই। তাহলে গরিগম দা আল্লাহরে রাজি করি বললে, আবার আল্লাহরে রাজি করি বললে গরিগম দা আমলিয়ান সবসময় একটা ডত্তা করি। কি ডর? গরিয়ের যদি অহংকার আয় যাবে বড় মারাত্মক। গরিয়ের যদি কি আয় যাবে অহংকার বুঝো না। পুরো এলাকার তো মানুষ আছে তাহাজ্জুদ ধরে শুধু আয় একজন ভাবি এই কে হড় যার নামই হড়ি এহত তো নোয়াল নাই আয় তাহাজ্জুদ ধরে এইলে ইবাদত গরিরে ইন মানুষ হলর হাসে অন্যজন নগরত দি বেরে হিট দিয়ে হন গরত দিন এগোজা মানুষের হাসে প্রচার করন গরিয়ের নিজরে নিজে আয় একজন বড় আবেদ মনে করন। এই ইয়ানইতে ইবাদতর ক্যান্সার, ইবাদতর ক্যান্সার। মানুষের তো ক্যান্সার হলে যেন নবাসে ইবাদত গরত দিবে তো যদি ইবাদত গরি অহংকার আয় যায় কইতে ওইবার ইবাদতই না কেন নটি দিবে শতান ইবাদত ন গরতে জায়গা বাকি নেই। পৃথিবীর এন কোনো জায়গা নেই যেটা শতানের ইবাদত নেই। এদিক গিনে ইবাদত করি এদিক কিনে ইবাদত ব্যাগিন পুলিশ সাথে যদি কি হারনে ওই একা করে হ্যাং হয়ে যায়। খলাকতানি মিন নার আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাই যেতে নাকি আল্লাহ সিজদা করিবার অর্ডার দিয়ে ইবলিশে হদ শতানো হদ না না আয় সিজদা করতাম নয় কিয়া নগরিবি ওদা আনা খায়রুম মিনহু আয় আদম তুমবারা বালা খলাকতানি মিন নারিন আরে বানাইন্দা আগুন দি ওয়া খলাকতাহু মিন তিন ইবারে বানাইন্দা মেডি দি। অতএব আয় কোনদিন মেডির বানাইয়া আদমরে সিজদা করিত না পারিও। এই একা করে আল্লাহর অজ্ঞ অর্ডার না মানে নিজের ভিতর অহংকার আগিয়ে দিয়ানোর কারণে শতানোর সমস্ত জিন্দগির ইবাদত বেগিন ফানিয়ে গিয়ে নাউজুবিল্লাহ। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আর যারা তুরা মুরা আল্লাহ ইবাদত করি বললা তৌফিক দিয়ে ইন হন নিজের খাবিল দিয়ে করি দে নয় ইন দে আল্লাহ তৌফিক দিয়ে দেই করত দে। আল্লাহ যারারে তৌফিক দিয়ে ইবাদত করি বললাই ইবাদত তান কেবল মাত্র আল্লাহর রাজি করি বললা করিও। দুই নম্বর ইবাদত গরিয়ে আয় নিজের ভিতর অহংকার নয় ভান সব সময় একখান ডর রাখিম দেখি আয় গরিব দে ইবাদত আল্লাহর হাসে কবুলর কিনা আয় গরিব দে ইবাদত আল্লাহর হাসে কবুলর নি এই ডরিয়া নেতাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দে। এটা এক নম্বর খান আবু বকর ফিল জান্নাহ উমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ তালহা ফিল জান্নাহ জুবাইর ফিল জান্নাহ সাদ ফিল জান্নাহ সাঈদ ফিল জান্নাহ আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ফিল জান্নাহ। এই 10 জন সাহাবীরে আল্লাহর পয়গম্বরে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে 10 জনের মধ্যে 1 নম্বর যখন বড় করে খাওয়ায় 1 নম্বর হ আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের মধ্যে একটা দোয়ান করতে হর দোয়ান তো হর দোয়ান করে দেড়ে কাস্টমার উপর দিন আইরা হর দে আবু বকর হরিয়ান হডিয়ে আর 10 টিয়া আর 10 টিয়া দিয়ে হরিয়ান কিনি লগিয়ে আবু বকর সিদ্দিক এদিন 10 টিয়া বেশি তো 10 টিয়া উন কেশত গলাই সদর দে খতম বাদে কাস্টমার এবার দূরে এসে হরিয়ান লই আবু বকর হরিয়ান না হাড়ো হুয়া তো ধর কি হ তোমার হ তুই আর টিয়ার বিরুদ্ধ আবু বকর সিদ্দিকের দূর কেশত তো টিয়া না লাই বা টিয়া নিবার দি হরকার রাজি রাহি দি দোয়ান বাঁধি গেলে এদিন আর দোয়ান না
আইজার গো আইরে তাড়াতাড়ি উজু বানাই মসজিদত ঢুকি নামাজ পড়ি এন বাবা হান্নাহাটি করতে হদজ্ঞ মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে যে বাবা কাঁদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের এক কোণত বই বইরে যার যার কাঁদের সাহাবায়ে কেরামল ব্যাগুন চতুর্পাশে ঘেরাও করে ধরিয়ে আবু বকর সিদ্দিক তুন মুসাল্লার ও আবু বকর সিদ্দিক তুই এঙ্গরে কাঁদর কাকে নেই দেখো না অদাজি আর দোয়ানো তো কাস্টমার আসি আয়ের 10 টাকা দিয়ে আর তো একখান ফল লইয়ে আবার খতম বাদা আয়ের হদ ও আবু বকর তোমার ঘর না তো ন হাড়ে তোমার ঘর কিন্তু রায় দিও 8 টাকা আর ফিরে দিও এতাল্লাহ হাদিস দেও সাহাবায়ে কেরামল হদ ও আবু বকর ইবে যদি টিয়া দখর দুনিয়ান একটু মার লই যেতে হই গুনারি গিয়ে দেখা ধরেন বুঝিতে মেরি তোমার ঘর তোমার দিবি লাইয়ে ইবে টিয়া ইবে লগিয়ে এটা খান্দনের কি জিনিস আবার খাদ্য গালাই দিও আবু বকর সিদ্দিকে কি ঘর ছয়া ও আমার সঙ্গীয়ল আমার সাথীয়ল আই ইয়ান আল্লাহ হাদিস দে নয় মানুষ বেতন খরিয়ান ন হাড়ে দেন আসাম মায়ের খরিয়ান মালামেরকে ফিরে দিয়ে আতুন দরদরে গিয়ে ওই যে আলিয়া কিয়ামতের ময়দানত আয় যে একটা আমল লইরে আল্লাহর সামনে যাইও আল্লাহ যদি আমি আবু বকরের হয় আবু বকর তোমার 63 বছর জিন্দেগির যত আমল তুমি করিও একখান আমল আমি আল্লাহ তুন পছন্দ নর তোমার আমল তুমি রাই দো আবু বকর এদিক নিয়ামত দিলাম যে আর নিয়ামত তিন আর ফিরে দিও আল্লাহর হাসা আমি আবু বকর কি জবাব দিও এতাল্লাহ আতুন হাদানি ঈদ সুবহানাল্লাহ আমল সে জিন্দেগি বনতি है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है এতাল্লাহ মুসলমান বন্ধুল মুরব্বিয়ল যারারে আল্লাহ ইবাদতের তৌফিক দে হারারে দে দে যারা নসিব বালা হারান নসিব বালা দে যারা গরিবল্লাই চেষ্টা করে আল্লাহ যারারে তৌফিক দে ইবাদত করিম দে হারে রাজি গরিবল্লাহ বড় করে হ আর ইবাদত করিম দে হারে রাজি গরিবল্লাহ আল্লাহরে রাজি গরিবল্লাহ যদি অল্প ইবাদত করা যায় এই ইবাদতই জান্নাতত যাইবল্লাই যথেষ্ট হই যাগই আর যদি মানুষরে দেখাই বললাই বাহ বাহ পাই বললাই যদি পুরা জিন্দেগি করে ইবাদত করলো আল্লাহর সামনে যাইরে ইনর প্রতিদান বদলা পাওয়া যায় এতাল্লাই ইবাদত গরিগম দে আল্লাহরে রাজি করি বললাই আবার ইবাদত গরিগম দে তো আল্লাহরে রাজি করি বললাই গরিগম দি নরুর অহংকার নয় বললাই আর তো সব সময় ডক্তা করিব আই নমাজ পড়ি বালা হতা আল্লাহর হাতে কবুলন নি এ ডরিয়ান তাইলে বলে মানুষ এবার দিলের মধ্যে ইখলাস লিল্লাহিয়ত নিষ্ঠা আল্লাহর প্রতি তাওয়াজ্জু ইয়ান যত মজবুত তাহলে যারা আর ইবাদত গরিব আর করণীয় হওয়ান ওটা বল হওয়া এক নম্বর ইদে ইবাদত গরিব তো হারা রাজি করি বললাই 2 নম্বর ইবাদত ইয়ান গরিয়ের অহংকার নোয়াই বললা সব সময় ডরতে কিমদে আর কিন আল্লাহ কবুল করেননি আর কিন আল্লাহ কবুল করেননি সন্দেহ করি কিমদে নয় ডর অর্থাৎ এই এক এতেকাদ রাহন আর গরিব দিন আল্লাহর এটা কবুল হইলে তো হাজত আসবে কবুল ন করলে হনা হাজত না আজ যারা আর ইবাদত উঠেলে ন গরিব ইবাদতর হন খেয়ালও নেই ইবাদতের প্রতি কোনো আগ্রহ তো নেই খেয়াল নেই হইতে স্বাধীনতার মানিনও বুঝি আর দেশ স্বাধীন হইতে বছর 50 55 56 নন না হিন্দি 30 বছর ধরলে হিন্দি 25 বছর ধরলে 70 প্রায় 55 বছর নন না তো স্বাধীন মানে কি আয় আর দেশল্লা স্বাধীন নাগরিক মানে কি
যেতে জেডে মনে হয় আমি উপেন হাত দেশের মতো চলাফেরা করতে গেছি হয়তো এটা আজ যদি কেরানিয়ার যেতে চলে আর কি বাধা দিতে পারবি না কেরানি করতে পারবি না তিয়ারিয়ার যেতে চলে বাধা দিতে পারবি না ইবজ্ঞ স্বাধীন ইগো যদি নাগরিক হিসেবে স্বাধীন দে কিন্তু আর আগে কি বেড়ে ধর্মর বিয়েবারও লাগাই দি কি হর হতে ধর্মর বিয়েবারে যে ইরা হয়তো শনিকে জোরা জোরি না করি আর স্বাধীন মানুষ মনে হলে করি মনে হলে না করি মনে হলে করি মনে হলে নগরী মুসলমানের কথা নয় এই মুসলমানের কথা নয় আইন নাগরিক হিসাবে স্বাধীন মুসলমান হিসাবে অধীন পরাধীন এই জিনিস যেতন পর্যন্ত বুঝত নোয়াইব ততক্ষণ পর্যন্ত কোনদিন ইবাদতের প্রতি আগ্রহ নোয়াইব এতে যদি জোয়ান বড় হইলে কে গত হালিয়া নামাজের টাইমের মধ্যে ইমাম সাহেব খেরাত তো বন্ধ যেতে যায় হ্যাং করি গরম মধ্যে ওই আচ্ছা তোর বাক্স মতন কি হয় দিও নরে আর কেন কি নাম আছে ইংরেজি কি অক্ষর হয় দিয়া ও সাউন্ড বক্স হতো গুড়া গুড়া আছে তো নরে কি হয় দে এম এম ঘুমাইয়ে দে কিন্তু গরম মধ্যে হ্যাং করে এম তেম লাগাই রে গান মাথত দে মুসুদুর ইমাম সাহেব খেরাত বন্ধ হয়ে যাবে এং কেল্লা করলি হ এং হলি কি হইল তুই খন ছিলেন না তুই দোয়ানদান ন ব্যানার ন দেহ খেয়ে তে ব্যানার সভাপতি ওটা আরো কি হত তো খেয়ে তুই সভাপতি কেন তুই খেয়ে করলি মুসলমান স্বাধীন দেশের মানুষ স্বাধীন নাগরিক আজ এমন তুই হন তুই স্বাধীন নাগরিক দে স্বাধীন মুসলমান নয় মুসলমান হনদিন স্বাধীন পারে মুসলমান হয় যাহারে জিবা সব সময় আল্লাহর অধীনে তাহে আত যেম মনে হয় ইবার মানি মুসলমানই নয় মুসলমান হয় যাহারে মুসলমান হয় যে জীবে নিজের গদ্দানার মধ্যে রশি বাঁধি আল্লাহর গছাই দিয়ে মুসলমানি বুয়দ গরদান নেহাদান মুসলমানি বুয়দ গরদান নেহাদান এনানে খুদ বদসতে খাজা দাদান মুসলমান হয় যে হারে জীবে নিজের গদ্দানার রশি বাঁধি আল্লাহর গছাই দিয়ে তাহলে এবাদত নগরের দিতে খেলে নগরের দেয় তারা স্বাধীনতার মানি নেওয়া বুঝে ইতি মনে করি কি যাই নাগরিক হিসেবে যেন স্বাধীন ধর্মর বেলা তো স্বাধীন আত্ম মনে হইলে করি কেম আত্ম মনে না হলে নগরি কেম যেতে মনে হয় করি কেম যেতে মনে হয় নগরি কেম এই ঠেপলে টিপে যেতে খাবাই দিয়ে এত লাইয়ান দেবেন দে সমাজের মধ্যে 100 মানুষ তাহলে 100 মধ্যে 2 জন ভাইবেন দে আবেদ আরো 98 জন লাই এবাদতুল্লাহ কোনো প্রকার সম্পর্ক নাই কিয়া মনে হলে করি মনে না করি তুই কম এটা লাই আগে দিয়ে বুঝো আই নাগরিক হিসেবে স্বাধীন ইয়ান আল্লাহ বলে নিয়ামত স্বাধীনতা ইয়ান হইতে কি নিয়ামত আই যদি পরাধীন হইতাম তাহলে আই স্বাধীনভাবে চলাফেরা করি না হইতাম মানুষের জিয়লত দে দে এটা সবচেয়ে কঠিন কি কষ্ট সন্ধান জিয়ল মানে কি জিয়ল মানে কি এটা বান্না দে বাত্তাত বেগিন দে শুধু একখান জিনিস ইবার তো লভিলে ইয়ান কি স্বাধীনতা ইবার এটা আসিল দিয়ে যাতে মনে হয় বাজার দিয়ে এসে তোমার গিয়ার আড়াইলা ফারাইলা কিন্তু অর্ডার যাইয়ে রে এক জায়গাতে এবার আবদ্ধ করে রেখে এবার স্বাধীনতা নিবে তো লভিলে ইয়ে নয় যে মানুষ আল্লাহ সবচেয়ে বড় শাস্তি এর বড় শাস্তি এতাল্লাহ খবরদার যুবক ভাইল অনেক দেশীয় নাগরিক হিসাবে স্বাধীন কিন্তু অনেক মুসলমান হিসাবে পরাধীন অধীন হার অধীনে আল্লাহর অধীনে এই জিনিস যদি বুঝত নুয়ে দেয় অনতুন নামাজের কথা হইলে অনতুন গুসা লাইব কোরআন শরীফের তেলাওয়াতের কথা হইলে অনতুন বেজাল লাইব কিয়া অন স্বাধীনতার মানি ভুল বুঝন দেই অন যেহেতু আল্লাহর অধীনে
আল্লাহর অধীনস্থ যারা আছে তারা কোন উপরস্তর অর্ডার পালন করতে বাধ্যতা করে অনে যেতে আল্লাহর অধীনে আল্লাহ যেতে ফাঁসত্তর পাঁচবার মহনরে ডাক মারি গে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ অবন্দার নামাজ পড়িবল্লা আইয়ো নামাজ পড়িবল্লা আইয়ো অনর উপরস্থ যেতে ডাক দিয়ে অধীনস্থ সাত গণত বইটা হনর আর অধিকার নরহে উপরস্থ ডাক মারলে অধীনস্থ সাত গণত বইটা নিবে যদি বই থেকে দাও তাহলে গদ্দারি করবি ইয়া অনর যদি থানার ওসি আইরে ডাহে রুডতি আইরে এইদিকে আসো দিদি নয় ইয়ান অপরাধনে না ওসি দেখি ওসি বকে সাধারণ মানুষ ই ভাই ডাক মারিয়ে দিয়েন যদি তুমি নো শুনো দিয়েন যদি অপরাধ হইয়ে দেয় অবন্দা ব্যাটর তো বল আতলে জ্বর গই দে 20 বছর গিয়ে 18 বছর গিয়ে বালে খোয়া হাইয়া আলাস সালাহ হই আল্লাহ ডাক মারিয়ে দে তুই অধীনস্থ হইরো আল্লাহর ডাকে সাড়ানো দিলা ইয়ানো দুনিয়ার লেভেলি সবচেয়ে বড় গাদ্দারি নয় ইয়ানো গাদ্দারি নয় এতাল্লাই ইবাদত প্রতি আগ্রহ আই বললাই সবসময় আত্মখেয়াল করা ভরিব দে আই স্বাধীন নয় আই সবসময় অধীন আই হইলাম তো অধীনস্থ আর উপরস্থ হইয়ে আল্লাহ সবসময় আল্লাহর অধীনে অধীনস্থ উপরস্থর হুকুম মানতে বাধ্যতা হে আই আল্লাহর হুকুম মানি বললা বলে আত্ম তৈয়াত্তা করি এই জিনিসটা যদি আইসে দয় এক 2 নম্বর হয়তো নগরলে খেয়ে নিয়ে দিত আর তো আল্লাহর সামনে যাই জবাবও দিয়া করি এই জবাবদিহিতার ভয় এই দুইজন জিনিস যদি আগেও দেয় তাহলে মানুষ ইবাদতের প্রতি দাবিত হইব আর যারা ঘরের ইতেরা যদি আল্লাহরে রাজি করি বললা করি কি দয় ঘরের দিন আল্লাহরে কবুলন নর এই দরগান রাহিরে যদি করি কি দয় তাহলে উভয় গ্রুপ জুন আসুন বেগুন ফাক্কা মুখলাস আবাদ দুনিয়ারে আল্লাহ বেগুন আল্লাহ জান্নাতের ফয়সালা করিব আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বেগুন দোয়া করিবেন বিশেষ করে মরহুম কবির আহমদর ঈসা আলী সোয়াব উপলক্ষে আয়োজিত এই মাহফিল আল্লাহ যেন সাহেব দাওয়াতর বাফর গোষ্ঠী মার গোষ্ঠী এবং আরা যারা উপস্থিত হই আর মা বাপ দাদা দাদি নানা নানি বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থান মুরদল যতক্ষণ মুরব্বীল মুসলমান মুমেন মুমেনাত শুইতেকি আল্লাহ ব্যাগুনের খবরের যেন জান্নাতের বাগান বানাই দিন ইয়ান আল্লাহ দোয়া করিবেন বহুত মানুষ আছে অসুস্থ বিয়ারে মিয়া আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে ইয়ান আল্লাহ ব্যাগুনে দোয়া করিবেন বিশেষ করে আরা ব্যাগুনের উস্তাদ আরা ব্যাগুনের মুরব্বী আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত শাইখুল হাদিস সদরে মুহতামিম প্রধান মুফতি উস্তাজুল আসাতিজা বর্তমান জমানার অদ্বিতীয় একজন প্রতিভাবান মুহাদ্দিস আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুহু দীর্ঘদিনেতে অসুস্থ হাসপাতালত আল্লাহ যেন হুজুরের পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে ইয়ান আল্লাহ বলে ব্যাগুনে দোয়া করিবেন এবং পটিয়ার হযরত মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ অনেক বড় মাফরা আলেম আল্লাহ আলা বুজুর্গ হযরত বেশি অসুস্থ আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে এবং বর্তমান মহতম সাহেব আল্লামা আবু তাহের নদভী সাহেব এবং আর 2000 মাদ্রাসার মহতম সাহেব হুজুর আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরি সাহেব সহ আরও যেটুকু আর মুরব্বী হল অসুস্থ আর আত্মীয় স্বজনের মধ্যে বহুত মানুষ অসুস্থ আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে ইয়ান আল্লাহ বলে ব্যাগুনে দোয়া করিবেন মাওলানা নুরুল আমিন সাহেব পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির জামাই এই মল্লিক সোবান দারুল কোরআনের মহতম সাহেব মাওলানা নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহু তিনি অসুস্থ আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে ইল্লা আর এড়ে যারা উপস্থিত ইয়ার ভিতরে বহুত শিক্ষল আছে বিয়ার ইবনাল আছে আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে ইয়ান আল্লাহ বলে ব্যাগুনে দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন রাইতের 12টার পরে অনর্গরত বই আর কিছু গুনাহগার গোলাম সুড়ো সুড়ো নিষ্পাপ মাসুম বাচ্চা লই সাদা সাদা দাড়িয়ালা মুরব্বী লই আয় আল্লাহ অনার হাসব ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত টানি দুর্গি আল্লাহ না দয়া করে আর বেগুন জিন্দেগির সমস্ত গুনাহ হতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বিশেষ করে মরহুম কবির আহমদ সাহেব সহ তের পরিবারের আরো যে দুগুণ মুরব্বী হল মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত আরো যে দুগুণ মুরদল সুদেখকে আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ আর ভিতর বহুত মানুষ অসুস্থ আর বহুত উস্তাদ অসুস্থ আয় আল্লাহ আর ভিতর যারা অসুস্থ আছে শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরম আর উস্তাদল যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান ফরম আয় আল্লাহ আজিয়ার এই মাহফিলের উসিলায় এই এলাকার প্রতিটি ঘরে ঘরে আমলি পরিবেশ কায়েম করে দাও কোরআনের পরিবেশ কায়েম করে দাও আয় আল্লাহ আর বেগুনের মৃত্যু পর্যন্ত ঈমান আমলের উপর অটল রাহ আয় আল্লাহ আর বেগুনের ঈমান আমলের উপর অটল রাহ আয় আল্লাহ আর যারা হাত টেনি আর ভিতরে অনেকে কর্জদার আল্লাহ কর্জ পরিশোধ করে তারিফান ইন্তজাম করে দাও বন্দার হক আদায় অনরাক পর্যন্ত আর মৃত্যুর বিছানত নলে যাইন আল্লাহ সমস্ত বন্দার হক আদায় করে দিবে তৌফিক দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আর যারা হাত টেনি আয় আল্লাহ দয়া করে আর বেগুন জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ আয় আল্লাহ বিগত দিনে যা করি তওবা করি আর তওবার কবুল ফরমা আয় আল্লাহ আজের এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনার রোজায়ে পাকের মধ্যে বখশিশ ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন সারা বিশ্বের মুসলিম মুসলমানের ভরপুর সাহায্য ফরমা জালেমদের মুসিবত হেদায়েত তাইলে হেদায়েত দান ফরমা হেদায়েত না তাইলে আয় আল্লাহ আসমানত গজব নাযিল করে ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ আখেরি ফরিয়াদ নজানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ অনেক দয়া করে আর বেগুনের মৃত্যুর বিছানত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ আয় আল্লাহ মৃত্যুর আগে আগে আর প্রত্যেক করে হারামাইন শরীফাইন জিয়ারত নসিব ফরমাইন আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর বহুত মানুষ হলর দিলত অনেক নেক হাজত নেক মকসুদ হল আছে আল্লাহ বেগুনের দিলের মনের সমস্ত মুবাহ হাজাত পুরা ফরমান ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।